কইছি মজমা তুই চাইলেছিস লিখে এটাই আমার কথা ভিতরে থাম তোরা কিছু কত কই শোন তোর কিন্তু আমি মন দিয়ে বিয়ে করিনি বাপ মা জোর করছে দিকে তোর বিয়ে করছি তা তোর ভাই কইছিলি কি একটা মোটরসাইকেল দিবে দিকে মোটরসাইকেল তো দূরের কথা সাইকেল দেওয়ার পর্যন্ত নাম গন্ধ নাই আব্বা তো কইছে পরে দিব বাকির নাম ফাঁকি ওই আশা আমি আর করি না স্বামীর যে ভালোবাসা আদর হওয়া ওই সব আমার মধ্যে আশা করিস না ঘরের ভেতর থাকতেই করে কাম কাজ করবি রান্না বাড়ি করবি এই যে এটাই তো আমি ধুয়ে দিচ্ছি কইছি শাক ধুইতে বউ সাজো বউ না এত সংসার করা লাগবো না আমার শাক প্যান্ট জেনে মন জেনে থাকো ধরবি না পচা যাক ময়লা হয়ে যাক কই যান কটা খায় যান তাহলে ও বড় সুস্থ হইছে খাই যাবো কটা খায় যেতে আরে তোমার নাম কি দেখতে শুনতে তো ভালোই কথা কইতে পারো না পারি কিন্তু আমার জামাই কইছে কারোর লগে কথা কইতে না মনে করছিল বাড়তে পারবি না লেগেছিস আপনি তো সকালে খায় নাই দুপুর হয়ে গেছে পিরিত জ্বালাইছে পিরিত উতলাই পড়ছে ওটা একটা আসসালামু আলাইকুম ভাবি ভাবি আমরা তো এতক্ষণ আপনার কথাই কইতাছিলাম এই যে আপনাকে বিয়ে হয়েছে মন্টু তো দাওয়াতি দিতে চায় না আপনি আইছেন ভালো হয়েছে এখন কোন কবে আপনি এত রান্না খেতে যাবেন শুক্রবারে যেতে এই শুক্রবার ওরা আইবো না রান্না বাড়ি করে খাওয়াই দিস ভাবি আপনার রান্না কিন্তু হেভি মজা হয়েছে আসলে ভাবি দাদু হাতে আপনার আন্নার মধ্যে হিসাব শেষ আমরা বাসায় যাই আসি ভাবি যাই হাফেজ আবার খাইতাম চলো কামটা কি করছিস দেখছোস হ্যাঁ এর লিগে তোর দেখতে কি হইছে কি হয়েছে তোর কথা দিতে হইবে না মানে কোনো সমস্যা হইছে সমস্যা হলে কি তুই সমাধান করতে পারবি চেষ্টা করে দেখতাম আমার অনেক টাকা লাগবে অনেক টাকা লাগবে জো খেলে আমি হারছি কাশ্মীর একটা হাত আনিয়েছিলাম আমি টাকা দিতে পারবো আমার মনে আমার কেসও করছে এই যে এনে করার টাকা আছে দেখেন তো এই টাকা গুলাই আপনার বলুন কি পুরামি করছ আমার লগে তোর এই 500 টাকা 1000 টাকা আমার ফি করে আমার আর 500 টাকা লাগবে তুই 100 টাকা 50 টাকা আমার তো বিড়ির বিল উঠবে না আপনি যদি এরকম জুয়া টুয়া না খেলে একটা কাম কাজ করতেন তাহলে তো কোনো সমস্যা হইতো না এই তুই আমার শিখাস আমি কি করবো না করবো আমার তো বেশি বুঝোস কি করবো না করবো এটা আমার ব্যাপার তোর যদি এতই দরদ উঠলাই পড়ে তুই তোর বাইরের একটা আইনা দে মাশাআল্লাহ তোমার হাতের রান্না তো জাদু আছে তুমি কইছিলা বই না এতদিন হ্যাঁ আমি তো তোমারে খুঁজতেছি মানে আমি বলছি ক্যাটারিং সার্ভিসের ব্যবসা তুমি যদি রান্না কইরা দাও তাহলে আমার বিজনেসে তো কাস্টমার আরো বাইরে যাইবো তুমি না কইরো না ভাবি এই নিবা করে তুই এবার তার থেকে বাইরে দেখ কারে নিয়ে আইছি মা সালাম কর কেমন আছেন ভালোই আছে বাড়তে গেছিলাম কিছু টাকা পয়সা লেগে তাকে মারে লই আইছি ভাবলাম মা কিছুদিন থাক সেবা যত্ন করি আপনি বলে কত সুন্দর করে বাজার করে নিয়ে এলো আমি রান্নাম খাইবেন না কেন নেন আরে দিও না তো আরে বুড়া মানুষ আমি আর ঠিক মতো চাবাইতে পারি না মুরগির মাংস গন্ধ শুনতে পারি না তুমি এটা লজ আমি আমার মার লেগা বাজারতে মুরগি আনছি আমার মায় মুরগি খাইতে চাইছি লেগা তোর কই নিয়ে যাওয়ার সময় আমি দিছিলাম মাংস বাইরা মায় কইতেছে মায় নাকি মাংস খাইতে পারবো না আর দাঁতে কি সমস্যা মাংসের গন্ধ সহ্য হয় না তুই ইচ্ছা করে আমার মায়ের খাওয়ান দিস না তোর কি মনে করছো তোর শয়তান আমি বুঝি না কি কর না আমি কিছু করি নাই। এত সুন্দর একটা বউ এমনি মারা কি ঠিক হলো বোন বউ হচ্ছে মায়ের জিনিস সুন্দর আর সুন্দর নাই অসুন্দর হলে তো মার মুই সুন্দর হলে বেশি বিরান দরকার আর মায়ের উপরে কোনো ওষুধ নাই দুলা ভাই ওর 20 টাকা লাগবে 20 টাকা এই সর আচার আরে দে দে একটা মাত্র শালাই তো একটা মাত্র শালাই পরিবারের চেনো দেওয়ার নামে নাই খালি আছে খালি নেওয়ার নামে বুঝছ নাই কতরি বাড়তে যা আপনি না কইলেন ওই যে কে জানি আপনার কাছে টাকা পায় ধার দেনা করছেন ফের টাকাগুলো ফেরত দিয়ে আহিন তোর ভাই পাঠাইছে না না দিয়েছে কিনা কেউ না টাকা পাইছস কই এটা আপনি না হলে হয় না এই তোর জিগাই কি তোর জিগাই একটা উত্তর দাস আর একটা তোর এত কথা পেছাইতে কইছি আমি ভালো মতো কথা আদেছে কেটা স্যার কইতাছি পাশের ঘরে ভাবি আছে না হ্যাঁ খাউন ডেলিভারি করে হ্যাঁ করে আমি রাইনা দিছিলাম কয়দিন হ্যাঁ আমার বকশিস দিছে তোর মাইন্ডের যে কামটা করছি তোর খাওন দিলে একটা শুনি যাই তোর কয় ফির মনে করছিলাম তো ভাবি তো বিয়ে যাবি না ধরে তো শুনি আচ্ছা যাই গাবু তুমি ভালো থাকো যাই